নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা গৃহিণীরা সংসারের একটার পর একটা কাজ করতে করতে একেবারে হিমশিম খেয়ে যাই, নিজেদের জন্য একটুকুও সময় থাকে না। তাই বন্ধুরা, ওই সমস্ত কাজগুলো যদি আমরা ছোট ছোট টিপসের সাহায্যে করি তাহলে দেখা যাবে কাজগুলো যেমন খুব সহজেই হয়ে যাবে, আর আমাদের জন্যও দেখা যাবে বেশ কিছুটা সময় বেঁচে রয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা চাল নিয়েছি রান্নার জন্য। এই রকম চাল তো আমরা যখন বাজার থেকে কিনে আনি তখন কি করি না, সরাসরি চালটা ধুয়ে আমরা রান্নার জন্য নিয়ে চলে যাই। কিন্তু না বন্ধুরা, এই চালের মধ্যে অনেক কেমিক্যাল দেয়া থাকে। তাই বন্ধুরা, এই চালগুলো ধোয়ার আগে এই রকম 1 চামচ লবণ নিয়ে নেবেন। লবণটা দেওয়ার পর আমি এই চালের মধ্যে জল নিয়ে নেব, নিয়ে হাতের সাহায্যে আমি ভালো করে জল দেওয়ার পর এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, বেশ কয়েকবার জল দিয়ে আমি এইভাবে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন চালটা আমার ধোয়ার পর কতটা ঘোলা হয়ে যাচ্ছে। আর অনেক সময় দেখা যায় চালের মধ্যে একটা আঠালো ভাব থাকে, হাত একদম চটচট করে বন্ধুরা, সেটা কিন্তু আর হবে না। দেখুন, আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে এনেছি, চালটা কিন্তু আমার একেবারে চকচকে হয়ে গেছে। এবার এটাকে আমরা রান্না করে খেতে পারি। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। বন্ধুরা, চালটা এইভাবে যদি আপনারা ধুয়ে নেন তাহলে দেখবেন আমরা অনেক রোগ থেকে মুক্তি পাবো। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে বেশ কিছু বটবটি কড়াই নিয়েছি। এই কড়াইগুলো কি হয় না, তাড়াহুড়োর সময়ে সকালবেলা যখন হাজব্যান্ডের অফিস কিংবা বাচ্চার স্কুল থাকে, খুব সমস্যার মধ্যে পড়তে হয়। কড়াইগুলোকে যদি একটা একটা করে কাটতে হয়। কিন্তু বন্ধুরা, যদি কড়াইগুলোকে আমরা এইভাবে গুছিয়ে ধরে একটা রাবার ব্যান্ড ভালো করে লাগিয়ে নিয়ে তারপর যদি আমরা কুচি করে কেটে নিই, দেখা যাবে খুব সহজেই আমাদের কড়াইগুলো কাটা হয়ে যাবে। আর একদম একই সাইজের কাটা হবে, একদমই দেরি হবে না। আর একসাথে অনেক কড়াই হলেও আমরা খুব সহজেই কেটে নিতে পারবো। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি কাজটা করছি। এইভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে দেখবেন একসাথে অনেক কড়াই খুব কম সময়ের মধ্যে কাটা হয়ে যাবে। আর দেখবেন ঠিক সময় মতো স্কুলেও বাচ্চারা যেতে পারবে এবং হাজব্যান্ডও অফিসে যেতে পারবে খেয়ে, কোনো রকম অসুবিধা হবে না। আমি কড়াইগুলো কাটছি, দেখতেই পাচ্ছেন একদম একই সাইজের হচ্ছে, ছোটও হচ্ছে না বড়ও হচ্ছে না। দেখতেও যেমন সুন্দর হচ্ছে তেমন খুব তাড়াতাড়িও কাটা হয়ে যাচ্ছে। দেখুন, আমি কয়েক সেকেন্ডের মধ্যে একসাথে কতটা কড়াই কেটে ফেললাম। খুব কম সময়ে দেখবেন কড়াইগুলো কাটা হয়ে যাবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, বাচ্চারা অনেক সময় কি করে না, এইরকম খেলনাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে, যেটা কিন্তু আমাদের খুবই সমস্যার মধ্যে ফেলে। এইভাবে যদি খেলনাগুলো যখন তখন যেখানে সেখানে পড়ে থাকে তাহলে আমাদেরও কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে। তাই বন্ধুরা, এই খেলনাগুলোকে যদি আমরা এই রকম একটা ছোট্ট জামা কাপড়ের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি তাহলে দেখা যাবে খুব সহজেই খেলনাগুলো একই জায়গায় গোছানো রয়েছে আর চারিদিকে ছড়ানো ছিটানো থাকছে না। দেখুন বন্ধুরা, চারিদিকে কি অবস্থা হয়ে আছে। এই খেলনাগুলোকে আমি একটি জামা কাপড়ের ব্যাগ নিয়েছি, এগুলো তো সচরাচর জামা কাপড় কিনলেই পাওয়া যায়। এই ব্যাগের মধ্যে আমি এখন খেলনাগুলোকে ভরে নিচ্ছি। এইভাবে খেলনাগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে। তাহলে দেখা যাবে যে আমাদের কিন্তু মেঝেটাও পরিষ্কার থাকবে আর খেলনাগুলোও কিন্তু ব্যাগের মধ্যে গোছানো থাকবে। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি নিম পাতা নিয়েছি। এই নিম পাতার কিন্তু বহু উপকারী গুণ রয়েছে, যেটা আমরা কম বেশি অনেকেই জানি। এখন আমি যে নিম পাতাটা নিয়েছি, এই নিম পাতাটা ভালো করে ছড়ে নেব। হাতের সাহায্যে আমি এই নিম পাতাগুলো ভালো করে ছড়ে নিচ্ছি। বন্ধুরা, এই নিম পাতাগুলোকে ভালো করে ছড়ে নেওয়ার পর আমি এটাকে নিয়ে কী করব সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে নিমের ডাঁটাগুলো রয়েছে না, এই ডাঁটাগুলো তো আমরা ফেলেই দিই, কোনো রকম কোনো কাজে লাগাই না। কিন্তু না বন্ধুরা, এই ডাঁটাগুলোকে যদি আমরা কুচি করে কেটে কোনো একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিই তাহলে এগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। অনেক বাড়িতে অনেক বয়স্করা রয়েছেন যাদের চিকেন কিংবা কোনো কিছু মাছ যাই হোক খাওয়ার পর কি হয় না, একটু দাঁতে একটু খোঁচা দিতে লাগে। তারা কিন্তু অনায়াসেই কিন্তু এই নিমের কাঠিটা ইউজ করতে পারেন। দেখবেন এটা যেহেতু নিম তিতো রয়েছে, আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী। তাই বন্ধুরা, যদি আপনারা এই নিমের ডাঁটাগুলো ফেলে না দিয়ে এই রকম
ছোট্ট শিশিরের মধ্যে যদি ভরে রাখেন তাহলে দেখবেন যখনই আমাদের দাঁতে খোঁচা দেওয়ার প্রয়োজন হবে তখনই আমরা একটু এই নিমের যে ডাঁটা রয়েছে বের করে নিয়ে একটু দাঁতের মধ্যে একটু খোঁচা লাগিয়ে নিতে পারি। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। আর এটা কিন্তু বন্ধুরা যেহেতু নিমের ডাঁটা, তাই কিন্তু নিমের ডাঁটার বহু উপকারী গুণ রয়েছে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এখানে আমি একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ। এই পেঁয়াজ তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, কারণ এটা আমাদের রান্নার জন্য তো কাজে লাগে। এই পেঁয়াজ আমি এখন ভালো করে মাঝখান থেকে কেটে নেব। আগে আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে পেঁয়াজের খোসাটা ছাড়ানোর পর আমি পেঁয়াজটাকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নেব। পেঁয়াজের খোসাগুলোও কিন্তু মানে একদমই ফেলা যায় না। এই পেঁয়াজের খোসাগুলো দিয়েও কিন্তু আরও প্রচুর রেমেডি বানানো যায়। বন্ধুরা এই পেঁয়াজের খোসার জলে ভিজিয়ে যদি সেরাম তৈরি করে আমরা চুলের মধ্যে লাগাই তাহলে কিন্তু আমাদের চুল হয়ে উঠবে একদম সুন্দর আর ঝলমলে উজ্জ্বল। বিশেষত যাদের রুক্ষ শুষ্ক চুল তাদের জন্য তো ভীষণ উপকারী। এবার আমি এখানে নিয়েছি একটি সেফটি পিন। এই যে সেফটি পিনটা দেখতে পাচ্ছেন না বন্ধুরা, এই সেফটি পিনটা আমি এখন পেঁয়াজের মধ্যে লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি ঠিক যেভাবে লাগাচ্ছি আপনারা ঠিক সেমভাবে লাগাবেন। এইভাবে লাগিয়ে নেওয়ার পর এটাকে নিয়ে আমি কি করব না, কোনো একটা জায়গায় হ্যাং করে রেখে দেব কিচেনের মধ্যে। যেহেতু কিচেনের মধ্যে বিভিন্ন রকম পোকামাকড়ের খুব উপদ্রব হয়, তাই বন্ধুরা কিচেনের মধ্যে আমি এটাকে হ্যাং করে রেখে দেবো। আপনারা এইভাবে সুতোটা লাগাতে পারেন, আবার ওই যে সেফটি পিনটা রয়েছে না, ওই সেফটি পিনটা দিয়েও হ্যাং করে দিতে পারেন। আমার এখানে সেফটি পিনে হবে না বলে আমি একটা সুতো বেঁধে নিয়েছি, নিয়ে এইভাবে আমি কিচেনের মধ্যে রেখে দিয়েছি যাতে কোনো রকমভাবে পোকামাকড়ের উপদ্রব না হয়। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমি এখানে অনেকগুলো ছুরি কাঁচি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ছুরি কাঁচিগুলো তো আমাদের সবসময় খুবই প্রয়োজন হয়, আর যে কারণে কি হয় না, ছুরি কাঁচিগুলোর ধার পড়ে যায়। আর আমাদের ধার দেওয়ার জন্য কি করতে হয় না, বাজারে ছুটতে হয়। কিন্তু না বন্ধুরা, খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনারা বাড়িতেই একটা ছোট্ট চা ছাঁকনির সাহায্যে এই ছুরি কাঁচিগুলোকে ধার করিয়ে নিতে পারবেন। কিভাবে দেখুন, আমি এখানে নিয়েছি এই যে সিরিজ কাগজ দোকানে পাওয়া যায়, এই সিরিজ কাগজ আমি 4 কোনা করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সিরিজ কাগজ খানিকটা কেটে নিলাম। কাগজটাকে নিয়ে এবার কী করবো আমি সেটা আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে চা ছাঁকনির পিছনটা রয়েছে না, এর মাপ করে আমি কেটেছি। এবার আমি নিয়ে নিচ্ছি ডবল সাইডের টেপ। বন্ধুরা এই ডবল সাইডের টেপটাকে আমি ওই সিরিজ কাগজের মাপে কেটে নিলাম। এবার আমি উপর থেকে কাগজটা উঠিয়ে সিরিজ কাগজটা লাগিয়ে নিলাম। এইভাবে সিরিজ কাগজটা ভালো করে লাগিয়ে নিতে হবে। ভালো করে লাগিয়ে নেওয়ার পর এবার এটাকে দিয়ে আমরা ছুরি কাঁচি পিলার যা ইচ্ছা খুব সুন্দর করে ধার দিয়ে নিতে পারবো। আমি কিভাবে ছুরিটার উপরে সিরিজ কাগজটা ঘষে ধার করিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এইভাবে প্রত্যেকটা জিনিস আপনারা খুব সহজেই বাড়িতেই ধার দিয়ে নিতে পারবেন। দেখবেন এর জন্য আর বাইরে গিয়ে কোনো রকম পয়সা খরচ করার কোনো প্রয়োজন হবে না। বন্ধুরা এই ছোট্ট কাজটা যদি আমরা খুব সহজেই বাড়িতে করে নিতে পারি, তো এর জন্য কেন আমরা বাজারে গিয়ে পয়সা খরচ করব। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।